সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, কারণ এভাবে ভালো লাগে না। আর প্রতিদিন জ্বর, ঠান্ডা, কাশি, মাথা যন্ত্রণা কিছু না কিছু আমার প্রতিদিন হয়ই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা কিন্তু আমি অনেক বেলা থেকেই শুরু করছি, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণেই ভিডিওটা অনেক বেলা থেকেই শুরু করছি। মাঠে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি কাপড়ের শিক পরাচ্ছি, আর ও ওইদিকে কাপড় মেলছে। কয়েকটা কাপড়ের শিক পরিয়ে দিয়ে আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি বেশিক্ষণ রোদে থাকতে পারছি না, সেই কারণে কয়েকটা শিক পরিয়ে দিতে মাঠে এসেছি। যেহেতু খুব গরমও পড়েছে, ওর একা একা মাঠে কাজ করতে কষ্টও হবে, তার জন্যই আমি মাঠে এসেছি। কিছু কাপড়ের শিক পরিয়ে দিয়েই আমি বাড়ি চলে যাব। তো চলুন কাপড়ের শিক কটা আমি পরিয়ে নিই ফটাফট। আমার কিন্তু কাপড়ে শিক পরিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে কাপড়গুলো শুকিয়ে গেছে জন্য কাপড়গুলো তুলে নিচ্ছে। এখানে এই ফ্রেমটাতে আরও কাপড় দেবে, তার জন্য কাপড়টা শুকিয়ে গেছে, তাই কাপড়টা তুলে নিল। কাপড়গুলো সব তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ওই কটা কাপড় মেলা আছে। আর এত গরম পড়েছে যে এখন আর কাপড় মেলতে পারছি না, আবার বেলায় আসবো আমরা। এবার আমি বাড়ি যাই, আর যে কটা কাপড় আছে ও তুলে ফেলবে। বাড়ি এসে রেডি হয়েছি। আমার যেহেতু শরীর খারাপ আর ডাক্তার দেখাতে যাব, তার জন্য রেডি হয়েছি। সব গুছিয়ে গাছিয়ে ঘরের দরজাটা দিয়ে এখন বেরোচ্ছি দুজন মিলে। তো দেখে বাড়ি ফেরার পর একটু বাজারে ঢুকেছি। বড়টা না, বড়টা। এদিকে এই কুমড়োটাকে দেখুন কতটা বড়। আমার জীবনে প্রথম আমি এত বড় একটা কুমড়ো দেখলাম। আর আজকে দেখতে পাচ্ছি বাজারে বেশ বড় বড় কুমড়ো উঠেছে। এই কুমড়োগুলো ছোটই আছে, কিন্তু আরও ওই পাশেও আর একটা কুমড়ো আছে খুব বড়। এখন আমরা মাঠের থেকে বাড়ি এসে এখানে কাপড় মেলছি। আর সকালে তো দেখলেনই আপনারা, বাজারে গেছিলাম। বাজারের থেকে দেখুন মাছের ডিম নিয়ে এসেছে। মাছের ডিমটাকে না ভেঙে এইভাবেই ভাজছি, কারণ মাছের ডিমটা একটা তরকারিতে দেবো, তার জন্য এইভাবেই ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, সেই সকালে বাড়ি গেছিলাম আর এই মাত্র এলাম। দেখুন এখন কটা বাজে দেখাচ্ছি। এখন
এখন বাজে 2:43। এই দেখুন 2:43 বাজে। তো এখন বাড়িতে হাফ রান্না করে রেখে এসেছি, আর বাড়ি গিয়ে তরকারিটা করবো। মানে সব কিছু সিদ্ধ টিদ্ধ করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, বাড়ি গিয়ে শুধু তরকারিটা করবো, ব্যাস হয়ে যাবে। আর দেখুন এদিকে কাপড় বসাতে দিয়েছে। আর সকালে এই কাপড়গুলো মেলে ধুয়ে বাড়ি গেছিলাম। বাড়িতে মাছের ডিম ভেজে রেখে এসেছি, সেটা তো আপনারা দেখলেনই। মাছের ডিম করব, মোচা ঘন্ট করব, আর ডাল রান্না করব, ব্যাস এই করব, আর কিছু করব না। ওইদিকে দুটো কাপড় বসাতে দেওয়া হয়েও গেল। তো আমিও তাড়াতাড়ি কাজ করে নিই, আমাদের ফ্রেমগুলোতে প্রায় ছাওয়া পড়েই গেছে, তাড়াতাড়ি কাজ করে নিতে হবে। তো চলুন আবার ফের খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। কাজ কমপ্লিট আমাদের, বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে শুনলেনই তো যে রান্না হয়নি, হাফ হয়েছে আর হাফ হয়নি, সেটাই করব বাড়ি গিয়ে রান্না। তখন বাড়ি গিয়ে হাফ রান্না করেছিলাম, হাফ রান্না বান্না করে খেয়ে দিয়ে এখন এসেছি মাঠে কাপড় নিতে। দেখুন, আর আমার না কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য ঠিক মতন ব্লগ দিতে পারছি না। আগের যা করা ছিল ওই সব ব্লগগুলোই দিচ্ছি। এখন বাড়ি গিয়ে কাপড়গুলো আবার ভাঁজ করে ব্যাটম বেঁধে রেডি করতে হবে। কাপড় এনে নামিয়ে দিয়েছি, তখন আর ভিডিও তো করতে পারিনি, কারণ ওই লগাটা দিয়ে নিয়ে আসি তো, হয় না ভিডিও করা এক হাতে। কি হয়েছে কাপড় দেখলে? আর আজকে বাড়ির ফ্রেমে যে কাপড়গুলো মেলেছিলাম এইগুলোই হলো সেই। এখানে 6টা কাপড় শুকিয়েছি, তাই না? হ্যাট, 10টা কাপড়, 8টা। শক্ত হয়েছে? আগের দিন তো আপনারা দেখেছিলেন আমি ওষুধ খাই, তো সেই ওষুধে না কোনো কাজ হয়নি। আবার নতুন করে ওষুধ নিয়ে এসেছি, ঠান্ডা লেগেছে। এবার আবার অন্য ডাক্তার দেখিয়েছি, তো ঠান্ডা লেগেছে, কিছুতেই ঠান্ডা সারছে না। আবার ডাক্তার আমি যা বললাম, ডাক্তার সেই হিসেবে বললো যে হয়তো টাইফয়েড জ্বর হয়েছে, তার জন্য দাঁড়ান ওষুধটা খেয়ে নে বলছি। তার জন্য ডাক্তার একটা রক্ত পরীক্ষা লিখেছে। দেখুন, দেখা হচ্ছে, দেখুন রক্ত পরীক্ষা লিখেছে। কালকেই রক্ত পরীক্ষাটা হবে সকাল 9টার সময়। যাবো, গিয়ে রক্ত পরীক্ষা করবো, দেখি কি হয়। কারণ আমার তো শরীর সব সময়ই খারাপ থাকে, কিছু না কিছু হতেই থাকে সব সময়, সকালে আর রাতে। এটা এখন আর কিছু না, এই ওষুধটা এখন আর খাবো না, এটা সকালে আর রাতে। এটা তো আরেক রকম আছে না? হ্যাঁ আছে, ওই দুটো সকালে। এইটাতে এটা একরকমই? এটা খেয়েছি, একরকমই আছে। আর এই সিরাপটা দিয়েছে, খুব কাশি হচ্ছে, তার জন্য এই সিরাপটা দিয়েছে, বললো এটা খেতে, আর কালকে যেতে বললো। আর এখনও প্রেসক্রিপশানে কিছু লেখেনি, তো ওটা বললো কালকে রক্ত পরীক্ষা করবো, রক্ত পরীক্ষা করে পরশুদিন রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পরে কি হয় সেটা দেখেই আমার ইয়েতে লিখবে, কী ওষুধ খেতে হবে সেটা লিখবে। আর এখন আপাতত ঠান্ডা জ্বর যেটা আছে সেটা কমার জন্য এই ওষুধগুলো দিয়েছে।
কে জানে কবে ভালো হবো, ভালো লাগে। এই মুটকির না, ওই মুটকির। ও হ্যাঁ, এই মুটকির এক মুটকি খেতে বলেছে না। দারুণ টেস্ট হবে এটার। হ্যাঁ, তিতো হবে, কাশির সিরাপ না। তিতো হয়ে গেছে। 10 মিনিট জল খাওয়া যাবে না, এটা নিয়মই হচ্ছে এটা। ওষুধ খেতে খেতে আমি একদম পুরো পাগল হয়ে যাব, আমার আর ভালো লাগছে না। আমার নিজের শরীরের উপরে নিজেরই ঘেন্না এসে গেছে যে আমার এত ঠান্ডা লাগছে আর এত জ্বর আসছে, কি জানি কি হয়েছে। আপনারা সবাই জল খাওয়া বারণ। জল খাবো না, দরকার কি ওটা খাবারই বা কি দরকার? এটা ধোবো। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, কারণ এভাবে ভালো লাগে না। আর প্রতিদিন জ্বর, ঠান্ডা, কাশি, মাথা যন্ত্রণা, কিছু না কিছু আমার প্রতিদিন হয়ই। ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার কাপড়টা ভাঁজ করে নিই। দেখুন আমাদের কাপড় ভাঁজ কমপ্লিট, আর এদিকে কাপড়ে গাঁট করাও হয়ে গেছে। কিন্তু এই একটা কাপড়, আর এইদিকে এই কাপড়গুলো। কাপড়ের গাঁট বেঁধে নিয়েও মহাজন বাড়ি চলে গেছে, আর আমি এখন সাবু জাল দেবো। আর খুব গরম পড়ে, তার জন্য এখন সাবু জাল দিয়ে রাখছি, সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজে হাত দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।